2025 আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি হোস্ট করলো কিন্তু পাকিস্তান, আর ফাইনাল ম্যাচ হলো দুবাইতে, এবং চ্যাম্পিয়ন হলো টিম ইন্ডিয়া। কতটা অবাক, তাই না? এই অবাকটা কিন্তু পাকিস্তানের কাছে হলেও আমাদের কাছে কিন্তু খুশির মুহূর্ত, অনেক খুশির মুহূর্ত। আর এই খুশির মুহূর্ত মানে যেটা চেয়েছিলাম সেটাই হলো। আজকে প্রথমে আমি বলেছিলাম যে যাই হয়ে যাক না কেন, যদি 250 রানের মধ্যে যদি টিম ইন্ডিয়া আটকে দেয় তাহলে কিন্তু টিম ইন্ডিয়া জিতবে। 300 রানের উপর যদি করে দেয় তাহলে একটু কিন্তু টাফ হবে, কিন্তু 250 রানের মধ্যে যদি আটকে দেয় তাহলে আসানভাবে টিম ইন্ডিয়া জিতে যাবে। তো চলো এই ম্যাচ জয়ের পিছনে কার কতটা অবদান রয়েছে এবং কার কেমন পারফরমেন্স ছিল সবগুলো এই ভিডিওর মধ্যে জানাতে চলেছি। চলো তাহলে আজকে কিন্তু ইন্ডিয়া যেহেতু প্রথমে বল করেছে, তাই ইন্ডিয়ার প্রথম বোলিং লাইন নিয়ে কথা বলবো, কে কেমন বল করেছে। প্রথমে বলতে গেলে মোহাম্মদ শামির কিন্তু আজকে কপালটা সত্যিই খুব খারাপ ছিল। তিনি যদি আর একটা উইকেট পেত তাহলে কিন্তু তার কপালটা ফিরে যেত। তো আজকে মোহাম্মদ শামি কিন্তু 9 ওভার বল করে 74 রান দিয়েছে, একটা উইকেট। 9টা ওভার বল করে 74 রান দিয়েছে, একটা উইকেট, এবং রানের গড় হচ্ছে 8.2। আজকে মোহাম্মদ শামির কিন্তু ভাগ্য সাথ দেয়নি, তাই এইরকম একটা খারাপ পারফরমেন্স। এই ফাইনাল ম্যাচে মোহাম্মদ শামির বোলিং লাইন একটু খারাপ ছিল, দুর্ভাগ্যজনক। এবং দ্বিতীয় হচ্ছে হার্দিক পান্ডিয়াও সেম, 3 ওভার বল করে 30 রান দিয়েছে, মানে গড় রান দেখতে গেলে 10 রান করে, ওভার পিছু 10 রানের গড়, কোনো উইকেট পায়নি। আজকে ফাস্ট বোলাররা কিন্তু ব্যর্থ, এক কথায় বলতে গেলে ফাস্ট বোলাররা কিন্তু ব্যর্থ। ফাস্ট বোলার প্রথমে শুরুতেই কিন্তু কাউন্টার অ্যাটাক করেছিল এই নিউজিল্যান্ডের ব্যাটাররা। তো যাই হোক, তারপরে মোড় ঘুরিয়ে দেয় স্পিনাররা এসে কিন্তু সেই ম্যাচের কিন্তু মোড় ঘুরিয়ে দেয়। প্রথমেই বলবো বরুণ চক্রবর্তী দুর্দান্ত, অসাধারণ একটা ইনিংস। 10 ওভার বল করে 45 রান দিয়েছে, কিন্তু গুরুত্বপূর্ণ 2টো উইকেট তুলে নিয়েছে, 4.5 রানের গড়। গুরুত্বপূর্ণ কিন্তু 2টো উইকেট, সত্যি অসাধারণ উইকেট। শামির উইকেটটাও খুব গুরুত্বপূর্ণ উইকেট ছিল, যে ওই উইকেটটা লাস্ট পর্যন্ত টিকে থাকতো তাহলে রানটা কিন্তু আরও অনেক এগিয়ে যেত। দ্বিতীয় বলবো কুলদীপ যাদব 10 ওভার বল করে 40 রান দিয়েছে, 2টো গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়েছে, এবং রানের গড় ছিল কিন্তু 4। অসাধারণ ইনিংস। এবং আকসার পাটেল 8 ওভার বল করে 29 রান দিয়েছে, কোনো উইকেট পায়নি, এবং রানের গড় ছিল 3.6। এখানে আমি আকসার পাটেলকে বলবো যে আজকে দুর্ভাগ্য, তার ভাগ্য সাথ দেয়নি, তাই কিন্তু তিনি উইকেট পায়নি। তারপরে রবীন্দ্র জাদেজা 10 ওভার বল করে 30 রান দিয়েছে, একটা উইকেট। এক কথায় বলতে গেলে ইন্ডিয়ার ফাস্ট বোলার বাদে স্পিনাররা দুর্দান্ত, খুব সুন্দর পারফরমেন্স করেছে, এবং ফাস্ট বোলারও ম্যাচ যেহেতু জিতেছে, অসাধারণ, খুব সুন্দর বল করেছে। চলো এবার ইন্ডিয়ার ব্যাটিং লাইন নিয়ে কথা বলা যাক। ইন্ডিয়ার ব্যাটিং লাইন নিয়ে কথা বলতে গেলে সর্বপ্রথম বলতে হয় রোহিত শর্মাকে নিয়ে। রোহিত শর্মা কিন্তু দ্বিতীয় ওভারে 6 মেরেছে ভাই। দ্বিতীয় ওভারে 6 মেরা দেখেই আমি কিন্তু ভেবেছিলাম আজ কিন্তু আইসিসি চ্যাম্পিয়ন ট্রফিতে রোহিত শর্মার কিন্তু হাফ সেঞ্চুরিও নেই, সেঞ্চুরিও নেই। আজ কিন্তু তিনি হাফ সেঞ্চুরি করবে, এবং সেই হাফ সেঞ্চুরি পার করে সেঞ্চুরিটা করবে, এটা আমি ভেবেছিলাম। তো যাই হোক, সেঞ্চুরির কাছাকাছি গিয়েছিল, কিন্তু শেষ রক্ষা হলো না, আউট হয়ে গেল, সেঞ্চুরিটা হলো না। তারপরে বলবো অসাধারণ, দুর্দান্ত কাউন্টার অ্যাটাক করেছিল, শুরুতেই তিনি কাউন্টার অ্যাটাক করেছিল। শুভমান গিল এদিকে একটু থেমেছিল। রোহিত শর্মা 83 বলে 76 রান, 60টা 4 এবং 3টে 6 মেরেছে, এবং শুভমান গিল 50 বলে 31 রান, একটা 6। তারপরে বলবো বিরাট কোহলি হতাশ। আজকে কিন্তু ভাই আমি হতাশ। এই বিরাট কোহলি, আমি ভেবেছিলাম যে আজকে কিন্তু বিরাট কোহলি অন্তত হাফ সেঞ্চুরি করবে। হাফ সেঞ্চুরিটা করলেই মোটামুটি বিরাট কোহলি কিন্তু 1 নম্বরে রানের দিক থেকে মোটামুটি হয়তো 1 নম্বরে চলে যেত, মনে হয় আমার, যেটা মনে হচ্ছে রবীন্দ্রাকে পার করে দিত। তো যাই হোক, হতাশ, দুর্ভাগ্যজনক, হলো না কিছুই। এবার বলবো শ্রেয়স আয়ার এবং আকসার পাটেল, খুব গুরুত্বপূর্ণ পার্টনারশিপ। এই মধ্যেখানে এরা যে এত সুন্দর গুরুত্বপূর্ণ একটা পার্টনারশিপ খেলে দেবে, আর এই পার্টনারশিপে কিন্তু ইন্ডিয়ার জয় হয়েছে। আমি বলবো অসাধারণ পার্টনারশিপ। যদিও শ্রেয়স আয়ার হাফ সেঞ্চুরিটা করতে পারলো না, তারপরে 62 বলে 48 রান করেছে, 2টো 6 মেরেছে, 2টো 4 মেরেছে, ভালো, অসাধারণ। এবং আকসার পাটেল 40 বলে 29 রান, একটা 6, একটা 4। এই দুজনের পার্টনারশিপে ইন্ডিয়ার টিমকে অনেকটা ভরসা পাইয়ে দিয়েছে যে এই চ্যাম্পিয়ন ট্রফির জয়ের পিছনে এই দুজনের অনেকটা বড় অবদান রয়েছে। এই দুজনের পার্টনারশিপে কিন্তু চ্যাম্পিয়ন ট্রফি অর্ধেকটা জয় কিন্তু এরা দুজনেই করে দিয়েছে। অসাধারণ পার্টনারশিপ এরা কিন্তু করেছে। আমি প্রথমে বলেছিলাম শ্রেয়স আয়ার এবং আকসার পাটেল, এদের দুজনের পার্টনারশিপ যদি 70-80 রান করে দেয় তাহলে কিন্তু ইন্ডিয়ার এই চ্যাম্পিয়ন হতে কেউ আটকাতে পারছে না। তো সেটাই হয়েছে, দুর্দান্ত, অসাধারণ।
তারপরে বলবো কেএল রাহুল 33 বলে 34 রান, 1টা 6 1টা 4। অসাধারণ লাস্ট মোমেন্টে যে কেএল রাহুল এত সুন্দর একটা মানে ইনিংস খেলে দেবে আর অপরাজিত হয়ে থেকে ম্যাচটা যে তিনি মানে জয় করবে, এটা কিন্তু আমার ভাবনার বাইরে ছিল। হার্দিক পান্ডিয়া 18 বলে 18 রান, 1টা 6 1টা 4। লাস্টে কিন্তু 6 বলে 9 রান করেছে আমাদের জাড্ডু ভাই। জাড্ডু ভাই একটা 4 মেরে কিন্তু ম্যাচ জয় করেছে। জাড্ডু ভাইয়ের হাতেই আজকে ম্যাচ কিন্তু জয় হলো। রবীন্দ্র জাদেজা অনেক অভিজ্ঞ প্লেয়ার, অনেক অভিজ্ঞতা রয়েছে, অনেক দিনের অভিজ্ঞতা, তাই লাস্টে তিনি একটা 4 মেরে ম্যাচটাকে জয় করে নিল এবং নিউজিল্যান্ডের কাছ থেকে কিন্তু ম্যাচটা ছিনিয়ে নিল। এক কথায় বলতে পারো চ্যাম্পিয়ন ট্রফি কিন্তু নিউজিল্যান্ডের কাছ থেকে ছিনিয়ে নিল। অসাধারণ সব কিছু মিলিয়ে বলতে গেলে ইন্ডিয়ার টিমের বলার বলো, ব্যাটার বলে, অলরাউন্ডার বলো, দুর্দান্ত, অসাধারণ। এরকম যদি খেলতে থাকে তাহলে আগামীতে আমি বলবো আইসিসি ইভেন্টের যতগুলো টুর্নামেন্ট রয়েছে সবগুলো কিন্তু ইন্ডিয়ার খাতায় জমা হবে। এটা কিন্তু 100% গ্যারান্টি দিয়ে আমি বলবো। এইরকম ফর্মে থাকতে হবে ইন্ডিয়ার ব্যাটার ও বলারদেরকে, এইরকম ফর্মে থাকতে হবে। অসাধারণ আমি বলবো অসাধারণ, খুব দুর্দান্ত জয়, যেটা সবাই চেয়েছিল। 140 কোটি মানুষ চেয়েছিল, 140 কোটি মানুষ এই জয়ের মানে মুখ পানে চেয়েছিল যে ইন্ডিয়া জয় করবে কখন, আর 140 কোটি মানুষের মুখে হাসি ফুটালো আমাদের এই টিম ইন্ডিয়ার টিমকে জানাই অভিনন্দন, অসংখ্য ধন্যবাদ। আগামীর জন্য তোমাদেরকে শুভেচ্ছা রইল। চলো তাহলে আজকে ভিডিও এই পর্যন্তই। আর এই আমার ভিডিওর মধ্যে যদি কেউ নতুন হয়ে থাকে পেজটা ফলো করে শোনা থাকবে। আর এই ম্যাচটা কী কে দেখেছো কমেন্ট এসে আমাকে জানাবে। চলো তাহলে আজকে ভিডিও এই পর্যন্তই। টাটা।